হরে কৃষ্ণ, কেমন আছেন আপনারা? আশা করি কৃষ্ণের কৃপায় ভালোই আছেন। তো আজকে দামোদর মাসের চতুর্থ দিন, আমাদের এক জায়গায় প্রোগ্রাম আছে। তো সেখানে মায়াপুর থেকে শ্রীপাদ সচিকুমার দাস ব্রহ্মচারী প্রভু আসছেন। তো আমরা সেখানে চলে যাচ্ছি। অনেকক্ষণ আগে বেরোনোর কথা ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে বেরোনো হচ্ছে না। এখনও বৃষ্টি হচ্ছে টিপটাপ করে, কিন্তু তাও বেরিয়ে যাচ্ছি, যেতেই হবে। সেই জন্য চলে যাচ্ছি। চলুন আমার সাথে, কেমন করে কাটাচ্ছি আজকের দিন সবই দেখাবো। হরে কৃষ্ণ। এই যে প্রভু দাঁড়িয়ে আছে, আমরা বেরিয়ে যাব। প্রভু অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছে, আমার আসতে দেরি হচ্ছে বলে সেই জন্য বেরোতে পারছিল না। বাইরের দিকে নিয়ে এসো, বাইরের দিকে আনো। বৃষ্টি তো পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়ে পৌঁছে গেলাম। এখানে গিয়ে দেখি প্রভুরা সব রান্নাবান্না সেবা চলছে ভক্তদের প্রসাদের। এখানে মাতাজিরা মায়াপুর থেকে যারা আসছেন প্রভুরা ওনাদের সেবার জন্য করছে। এখানে বাচ্চারা শ্লোক বলছে। গীতা শ্লোক, উপদেশামৃত শ্লোক আমরা যতই করি। আমার নাম মৃণাল দাস। আমি একটা গীতা থেকে ভগবানের একটি শ্লোক বলে শোনাব। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যন্তরম ধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম। এবার একটু আপনাদেরকে ভগবানের দর্শন করিয়ে দেই। তো ওখানে ভগবানের আরতি সেট রাখা ছিল। তো এই যে ভগবানকে দর্শন করুন। ভগবানকে দর্শন করলে দুর্ভোগ নষ্ট হয়। তো এই যে ভগবানকে কত সুন্দরভাবে সাজিয়েছে, আর এই যে ওনাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই প্রদীপগুলো প্রভুরা যখন আসবেন আরতি নিবেদন করবেন, এগুলো ভক্তদের জন্য। আর এই যে এই যে তত্ত্বগুলো, এগুলো সব প্রভুদের সাথে দেওয়া হবে। তারপরে আবার হরিনাম সংকীর্তনের ওখানে চলে গেলাম। ওখানে হরিনাম সংকীর্তন চলছে। তারপরে এই যে মায়াপুর থেকে প্রভু আসছেন, আমরা যাচ্ছি। এখন এই যে মায়াপুর থেকে শ্রীপাদ সচিকুমার প্রভু আসছেন, সেই জন্য আমরা সব ওনাকে আনতে রাস্তার দিকে যাচ্ছি। চরণে আগে দেবে, চরণে চরণে দেবে, সাইড দিয়ে দেবে, যখন সাইড দিয়ে সরে যাবে। তো প্রভু মায়াপুর থেকে চলে এসছে।
আমরা সবাই জানি দামোদর ব্রত কি। দামোদর ব্রত মানে হচ্ছে দামোদর ভগবান কৃষ্ণের এক নাম, যেখানে মা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধেছিলেন। দাম মানে দড়ি, তিনি উদরে বেঁধেছিলেন বলে দামোদর। তো তিনি মা যশোদা কৃষ্ণকে মাখন চুরির দোষে তো প্রভু প্রবচন শেষ হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে দামোদর অষ্টকম পাঠ হচ্ছে, আর এদিকে মন্দিরে আরতি চলছে। তো প্রভু এদিকে আরতি করছে ভগবানকে, সন্ধ্যা আরতি। তারপরে হচ্ছে প্রদীপ দান হবে। প্রদীপ দান করার আগে তার প্রভু এখানে চলে যাচ্ছেন। তো প্রভুকে আবার একটু রাস্তার দিকে একটু সবাই মিলে ভক্তরা যাওয়া হচ্ছে প্রভুকে আগিয়ে দিয়ে আসতে। বৈষ্ণব যতক্ষণই থাকবে ততক্ষণই বৈষ্ণবের সাথে থাকাটাই কর্তব্য। তো এই যে আমিও যাচ্ছি আগিয়ে দিয়ে আসতে প্রভুকে। টাচ করো না, গাতে নিয়েছো আশীর্বাদ নিয়েছো। মাতাজিরা কেউ টাচ করবে না, হ্যাঁ সাইড থেকে নাও, সামনে গিয়ে নাও, প্রভুকে টাচ করো। হরে কৃষ্ণ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইস কোথায় গেল? রাইস কজন মাতাজি আসে ওরা দিয়েছেন। না না, এইখানটা দিয়ে ঘুরে গেলে গাড়ি রয়েছে। এই সামনের রাস্তাটা বড্ড খারাপ। না এই তো এই সামনে এইটা উপরটা ঘুরে এখান থেকে ঘুরে রাস্তাটা একটু ডিস্টার্ব আছে। সরে যাও সরে যাও, আশীর্বাদ নেবে। হরে কৃষ্ণ, গাড়ি ছেড়ে দাও। মাতাজি কি করেছেন? হোম ডেলিভারি প্রথম দিয়েছেন, পরে এবার তো আসলে হোম ডেলিভারি সবসময় ভর্তি ভর্তি করে দেয়, তো ওই দিন সেই অভ্যাসটা। দুধটা তো তা দিলাম না, বললো দুধ লাগবে না। হ্যাঁ, সেই দুধ তো দুধ ও বলছে দুধ পায় না। তো প্রভু তো চলে গেল, প্রভু আমাদেরকে ছেড়ে চলে গেল আবার মায়াপুরে। তো আমরা এবার এসে প্রদীপ নিবেদন যেহেতু হয়নি করা, সেই জন্য প্রদীপ নিবেদন করে নেব দামোদর ভগবানকে। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটির পাশে থাকবেন। হরে কৃষ্ণ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কৃষ্ণের কৃপায়। আর সবাই প্রত্যেক দিন দামোদর ভগবানকে একটা করে প্রদীপ নিবেদন করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরি বল, হরে কৃষ্ণ।